হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি মুক্ত কণার জন্য সময় অনির্ভর বা সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ প্রতিপাদন কিভাবে করবে, এটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। দেখো, এটা করার ক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম জানতে হবে কি সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ। দেখো, সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ হলো সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ। সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ আমরা পাইছিলাম কি আই এ স্কয়ার ডি সাই ভাগ ডিটি ইকুয়াল মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই প্লাস ভি আর সাই। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ ধরলাম। এটা আমাকে সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ হলো কি আই এ স্কয়ার ডি সাই ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল মাইনাস এ স্কয়ার স্কয়ার ভাগ হচ্ছে 2m ডেল স্কয়ার সাই প্লাস ভি আর সাই। এটা আছে সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ। দেখো, এখন আমাদের কাজ হলো এটাকে এখানে দুইটা অপেক্ষকে ভাগ করে নিতে হবে। সাইটাকে, এই সাই একটা ফাংশন, তরঙ্গ ফাংশন, এই সাইটাকে আমাদের কী করতে হবে, দুইটা অপেক্ষকে ভাগ করে নিতে হবে। দেখো, যখন সাই ইকুয়াল এক্স কমা ওয়াই কমা জেড কমা টি, দেখো সাইয়ের ভিতরে 4টা চলক আছে, এক্স ওয়াই জেড এবং টি। এখানে এক্স ওয়াই জেড এই তিনটাকে অবস্থান ভেক্টরের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। এক্স ওয়াই জেড তিনটা অক্ষ, এই ত্রিমাত্রিক দিকবিন্যাসকে আমরা সরাসরি আর ধরতে পারি। এক্স ওয়াই জেড এই তিনটাকে আমরা কী ধরতে পারি, আর ভেক্টর ইন্টু টি আলাদাভাবে থাকবে। এখন চলক পৃথকীকরণ করবো আমরা। চলক পৃথকীকরণ সম্ভব হলে ধরা যাক দেখো, এখানে যে আমরা সাই ইকুয়াল আর টি ধরলাম, এটাকে আমরা চলক পৃথকীকরণ পদ্ধতিতে পৃথক করব। সাই আর টি, এখানে দুইটা অপেক্ষক, আর একটা অপেক্ষক টি আর একটা অপেক্ষক, এটাকে আমরা পৃথকীকরণ করব। ধরলাম যে আরকে ইউ ধরে নিলাম আমরা, আর এর অপেক্ষককে ধরলাম ইউ, আর সময়ের অপেক্ষককে ধরলাম এফ। দেখো, এখানে ইউটা হচ্ছে আর এর অপেক্ষক আর এফ হচ্ছে কি সময়ের অপেক্ষক। তাহলে 1 নং সমীকরণকে লেখা যায়। দেখো, তাহলে আমরা এখানে আমরা চলক পৃথকীকরণ করার পরে দুইটা অপেক্ষক পাইছি, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে এফ। ইউটা হচ্ছে আমাদের আর এর অপেক্ষক, এফটা হচ্ছে সময়ের অপেক্ষক। তাহলে 1 নং সমীকরণ, দেখো 1 নং সমীকরণ আমরা সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণ লিখছিলাম। এই 1 নং সমীকরণকে আমরা কীভাবে লিখতে পারি, 1 নং সমীকরণটাকে আমরা এই ইউ আর এফ এর মাধ্যমে লিখব। ইউ আর এফ এর মাধ্যমে লিখলে 1 নং সমীকরণে দেখো আই এ স্কয়ার ঠিক থাকবে, ডি সাই ভাগ কি আছে টি। দেখো, এই ডি সাই ভাগ টি, এই সাই জায়গায় বসাই দিবা, এখানে যেহেতু টি আছে এখানে কি বসবে এফ। ইউটা আমাদের আলাদা থাকবে, এখানে ইউ আর এর অপেক্ষক, দেখো এখানে আর এর অপেক্ষকটাকে আলাদা রাখলাম, আর ডি এফ ভাগ ডিটি। যেখানে টি আছে সেখানে আমরা সাই জায়গায় এফ বসাবো, যেখানে টি আছে সেখানে আমরা সাই জায়গায় কী বসাবো, এফ বসাবো। এই জন্য ইউটাকে আলাদা করে রাখলাম। ইকুয়াল মাইনাস এ স্কয়ার স্কয়ার, দেখো এ স্কয়ার ডিভাইডেড বাই 2m। এখানে দেখো আমাদের ডেল স্কয়ার সাই আছে, কি আছে ডেল স্কয়ার সাই। তাহলে এখানে কি আমাদের কোথাও ইয়ে আছে, কোথাও টি আছে, টি নাই। তাহলে এখানে আমরা এফটাকে আলাদা রাখবো, আর ডেল স্কয়ার সাই এইখানে এই সাই জায়গায় বসাই দিব ইউ। সাই জায়গায় কী বসাবো, ইউ, যেহেতু এখানে টি নাই, অবস্থান নির্দেশ করে, তাহলে এখানে আমরা বসাই দেবো কি ইউ প্লাস ভি আর ইন্টু এই সাইড। এখানে দেখো টি সময়ের অপেক্ষক বা অবস্থানের অপেক্ষক কোনোটাই নাই, এই জন্যে এখানে এই সাইডটার এখানে আমরা কী করবো, এফ এবং ইউ দুইটাকেই পাশাপাশি লিখে রাখবো। এরপরে দেখো, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমরা ইউএফ দ্বারা ভাগ করে দেবো। উভয় পক্ষকে ইউএফ দ্বারা ভাগ করে দিলে কি হয়, দেখো আই স্কয়ার ইউ ভাগ হচ্ছে ইউএফ ডিএফ ভাগ ডিটি মাইনাস এ স্কয়ার ভাগ হচ্ছে 2m এফ। উভয় পক্ষকে আমরা কী করতেছি, ইউএফ দ্বারা ভাগ করে দিতেছি, প্লাস
ভি আর ইউ এফ ইউ ভাগ ইউএফ। দেখো এখানে ভাগ করলে কি হবে, ইউ ইউ কাটা যাবে, এইখানে এফ এফ কাটা যাবে, এইখানে ইউএফ ইউএফ দুইটাই কাটা যাবে। কাটা গেলে এখানে আমাদের থাকতেছে আই এ স্কয়ার ডিভাইডেড বাই এখানে একটা এফ থাকতেছে ইন্টু ডিএফ ভাগ ডিটি ইকুয়াল মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 2m ইন্টু 1, এখানে একটা ইউ থাকতেছে 1 ভাগ ইউ ইন্টু ডেল স্কয়ার এখানে সাই ছিল না, ইউ ছিল, ডেল স্কয়ার ইউ প্লাস ভিআর, ডেল স্কয়ার ইউ প্লাস ভিআর ইকুয়াল 2 নং সমীকরণ। দেখো আমরা জাস্ট কী করছি, উভয় পক্ষকে ইউএফ দ্বারা ভাগ করছি, এটাকে ইউএফ দ্বারা ভাগ করছি, এটাকে ইউএফ দ্বারা ভাগ করছি, এটাকেও ইউএফ দ্বারা ভাগ করছি, তারপর কাটাকাটি করার পর আমাদের এই রাশিটা আসলো আই স্কয়ার এফ ইন্টু ডিএফ ভাগ ডিটি ইকুয়াল মাইনাস স্কয়ার ভাগ 2m ইন্টু এখানে একটা ইউ ছিল 1 ভাগ ইউ ডেল স্কয়ার ইউ প্লাস ভিআর। এটা ধরলাম আমরা 2 নং সমীকরণ। এখন দেখো এই 2 নং সমীকরণের বাম পক্ষ শুধু টি এবং ডান পক্ষ শুধু আর এর অপেক্ষক, এখানে কোথাও আর আছে নাই, এখানে কোথাও টি আছে নাই, তার মানে বাম পক্ষ শুধুমাত্র টি এর অপেক্ষক এবং ডান পক্ষ শুধুমাত্র আর এর অপেক্ষক। তাহলে আমরা এটা লিখি যে এই সমীকরণের বাম পক্ষ শুধুমাত্র টি এবং ডান পক্ষ শুধুমাত্র আর এর অপেক্ষক, আর এর অপেক্ষক। সুতরাং উভয় পক্ষকে একটি সাধারণ ধ্রুবক ই, সাধারণ ধ্রুবক ই এর সমান গণ্য করা যায়। দেখো আমরা কি করলাম, যেহেতু আমাদের এই সমীকরণের বাম পক্ষটা হচ্ছে শুধুমাত্র টি এর অপেক্ষক আর ডান পক্ষটা শুধুমাত্র আর এর অপেক্ষক, সুতরাং আমরা কি করব, উভয় পক্ষকে একটি সাধারণ ধ্রুবক ই এর সমান গণ্য করব। বাম পক্ষকেও ই এর সমান গণ্য করব এবং ডান পক্ষকেও ই এর সমান গণ্য করব। এখন দেখো আমাদের বাম পক্ষ কী ছিল, বাম পক্ষ আমরা পাইছি আই এ স্কয়ার ডিভাইডেড বাই এফ ইন্টু ডিএফ ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল হচ্ছে ই, এটাকে ই ধরলাম। তাহলে এটাকে আমরা দিই 3 নং সমীকরণ এবং মাইনাস এ স্কয়ার ভাগ হচ্ছে 2m 1 ভাগ ইউ ইন্টু ডেল স্কয়ার ইউ প্লাস ভিআর, এটাকে আমরা ধরি ই, এটাকে দিলাম 4 নং সমীকরণ। এই 4 নং যে সমীকরণটা পেলাম আমরা, এই 4 নং সমীকরণকে সময় নিরপেক্ষ, এই 4 নংটাকে বলা হয় কি সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ। দেখো এই 4 নং সমীকরণে আমাদের কোথাও টাইমের উল্লেখ আছে, কোথাও টি আছে, 4 নং সমীকরণে কোথাও টি নাই, সুতরাং এই 4 নং সমীকরণটা হচ্ছে আমাদের কি সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ।